7 বছরের ব্যবধানে সুন্দরবনে ফের জলদস্যু আতঙ্ক। প্রতিনিয়ত অপহরণের শিকার হচ্ছেন বনজীবী ও জেলেরা। গত 2 সপ্তাহে অপহৃত হয়েছে অন্তত 40 জন। এই অবস্থায় বনে যৌথ অভিযান চালানোর কথা বলছে সরকার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন, যেখানে একসময় দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল, সেখানে আবারও ফিরেছে তাদের রাজত্ব। প্রতিনিয়ত অপহরণের শিকার হচ্ছেন বনজীবী ও জেলেরা। নদী, খাল আর সাগরে মাছ ধরতে গিয়ে অনেকেই আর ঘরে ফিরছেন না। গেল 16 ফেব্রুয়ারি বলেশ্বরখালী ও নারকেলবাড়িয়া থেকে 22 জেলেকে অপহরণ করে ছোট সুমন ও জাহাঙ্গীর বাহিনী। 8 ফেব্রুয়ারি পুটনিদ্বীপ থেকে 8 জেলে এবং 13 ফেব্রুয়ারি শেলারচর সুটকিপল্লী থেকে 5 জেলেকে ধরে নেয় দস্যুরা। 2 সপ্তাহে অপহৃত অন্তত 40 জন। অনেক অভিযান হচ্ছে, অনেক উদ্ধার হচ্ছে, অনেক আটক হচ্ছে। এতই যদি হয় তাহলে বাড়ছে কেন? ম্যাক্সিমাম জেলেরা এখন চরে উঠে বসে আছে। এরা জাল ধরছে না, দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, রেভিনিউর ক্ষতি হচ্ছে। এই ডাকাতরা যে পরিস্থিতির সামনে যাচ্ছে, এরকম যদি থাকে তাহলে পর্যটন ব্যবসা না, শুধু সুন্দরবনের জন্য ব্যাড ইম্প্যাক্ট পড়বে। 2018 সালে 328 বনদস্যু আত্মসমর্পণের পর সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণা করে সরকার। তবে 7 বছরের ব্যবধানে ফের সক্রিয় 15 থেকে 20টি বাহিনী। আমরা ইতিমধ্যে এই চেনে যে সকল বিকাশ এজেন্ট বা অ্যাকাউন্টের মাধ্যমে তারা টাকাগুলো সংগ্রহ করে, সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। আমরা খুব শীঘ্রই এগুলো আমরা ব্লক করে এবং তাদের যে ট্রানজিশনটা বন্ধ করব। যেটা আছে এতটুকু সাফিসিয়েন্ট আমাদের দুবলাচরের জন্য বা পুরা সুন্দরবনের জন্য। অবশ্যই আমাদের ফার্দার পরিকল্পনা করার দরকার আছে। সুন্দরবন দস্যুমুক্ত করতে সব বাহিনীর সমন্বয়ে দ্রুত যৌথ অভিযান চালানোর আশ্বাস দিয়েছে সরকার। আমরা সুন্দরবনকে যে কোনো মূল্যে সুরক্ষা করব, পাশাপাশি এখানকার জীবন জীবিকার জন্য যে মানুষগুলো যাচ্ছে এবং বঙ্গোপসাগরে যারা কাজ করছে তাদের নিয়ে চিন্তা করব। ভয় আর অনিশ্চয়তার মাঝে নিরাপত্তার আশায় দিন গুনছে জেলে ও বনজীবীরা। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।